বন্যার পানিতে ভাসছে দেশের বিভিন্ন জেলা। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানের পরিস্থিতি বেশি নাজুক। পানির নিচে তলিয়ে আছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক মহাসড়ক। বেশিরভাগ স্থানেই দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এদিকে আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। ফলে চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত কমে আসতে পারে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মধ্যরাতে হঠাৎ পানি বেড়ে শহরের নিচু এলাকা তলিয়ে যায়। প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেননি অনেক পরিবার। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দুর্যোগ মোকাবেলায় জেলায় 220টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং করা হচ্ছে। 3 থেকে 4 দিন ধরে এখানে অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বান্দরবান পৌরসভার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে। অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। তাদেরকে আশ্রয়কেন্দ্রে চলে আসার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাইকিং করেছি, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এদিকে পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার 18টি ইউনিয়ন পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে আছে 2.5 লাখ মানুষ। 2 উপজেলার সব গ্রামীণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এক মাসে যে বৃষ্টিপাতটা হয়, এই এক মাসের প্রায় বৃষ্টিপাতের 80% এই 7 দিনের সময়ের মধ্যে হয়েছে। চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা না থাকলেও বাঁশখালী, সাতকানিয়া, লোহাগড়া ও চন্দনাইশে বন্যা পরিস্থিতির ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে ভেঙে পড়েছে মাটির ঘর, ভেসে গেছে মাছের ক্ষেত। দুর্গতদের খোঁজ খবর নিতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। অন্যদিকে শুক্রবার মধ্যরাত থেকে শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গায় 176 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বর্ষণে পৌর এলাকার ভীমরুল্লা গ্রামের জেলখানা সংলগ্ন পাড়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক, স্থানীয় বিএনপির পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ভাড়া নেই, ভূতর নেই, লোক নেই, জন নেই। লোক না থাকলে আমরা ভাড়া কিভাবে পাবো? আর এই পানিতে ভাড়া হয় নাকি? চট্টগ্রাম অঞ্চলে টানা বৃষ্টিপাত কমা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ অনেকটাই দুর্বল হয়ে গেছে। চট্টগ্রামে 100 মিলিমিটার কম বৃষ্টি হয়েছে। যদিও 100 মিলিমিটার এটা অতি ভারী বর্ষণ, এটা গ্র্যাজুয়ালি ওইদিকে বৃষ্টি কমে যাচ্ছে। আমরা আশা করি যে আগামী 24 থেকে 48 ঘন্টার ভিতরে ওই সব জায়গাতে বৃষ্টি আরো কমে যাবে। যেটা হবে হালকা থেকে মাঝারি, ওই ধরনের অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী 3-4 দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।